দিচ্ছে না? ওটা দেশি না বিদেশি? এটা পাকিস্তান থেকে এমআরপি লিখে দিয়েছে। এইরকম লিখে দেওয়ার কথা ছিল, লিখে দেওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, কোন ধরনের পোশাক উনি বিক্রি করেছেন ওইটা আমরা দেখলাম। নোটস, হ্যাঁ, আপনার ক্যাশমাও নিতেও চায় না, কাস্টমার নিতেও চায় না, তাড়াহুড়া করে যে আমরা চলে কাস্টমারদের যাব। অনেক কমপ্লেন, নিচে অনেক কমপ্লেন দিল যে আপনার কোনো ক্যাশমাও দেন না। আমি রেকর্ডেড কথা বলছি। না, আমরা তো ক্যাশ মেমো দিয়ে দেই, সেটা আছে। অনেকেই এই প্রোডাক্টটা কিনেছেন কত করে? নেয়। ওই যে রাংদেশের যেটা বের করে বের করে রয়্যাল ক্যাশমাও বের করে। এই যে মেমো এখন তৈরি করে দিতে হবে। আমার কথা মিললো, সময় লাগবে। আমার কথা মিললো। এখন যিনার কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন। না উনি এখন মেমো তৈরি করে দিবেন, উনি আমাদেরকে দেখাবেন। মিললো? আমাকে সময় দেন, একজন লোক আপনি কি বুঝতে পেরেছেন? আমার সাথে একমত না দ্বিমত? না না, উনি বলতেছে যে ওইটা ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন। না না না, এটা আপনি ক্লিয়ার করেন প্লিজ, স্যারের কাছে একটু ক্লিয়ার আমি করেন। রোজা আছি ভাই, আপনারা রোজা আছেন। আমরা রোজা নাই তো, আপনি শুধু একা রোজা নাই, এখানে কেউ রোজা নাই। আমার এই মোবাইলের মধ্যে সব আপনি রোজাদার। সব কিছু আমাকে একটু সময় দেন, আমি বের করতেছি। জি সময় তো দিচ্ছে, আপনি তো আপনি তো বিক্রি করেছেন, জি জি হোলসেল করেন, জি। বিভিন্ন দোকানদারকে বিক্রি করেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই। আপনাদের গুলশান থেকে আপনাদের বক্তা অধিকার থেকে একটা কল দিয়েছিলাম আমাকে একটু আগে। আচ্ছা, গুলশানের কথা আমি এখন শুনতে চাচ্ছি না, এখন আমাদের কথাটা শুনি। হ্যাঁ, আপনাদের কথা আমি সবই দিয়ে দেবো। আমার এই এখানে সব কিছু আছে, আপনার এখানে একজন লোক রাখেন, আমি জাস্ট ওই হোয়াটসঅ্যাপে নিয়ে আসে দেবেন। একটা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কথাও তাদেরকে বলবো, আমার এখানে মোবাইলে আপনি তো বললেন যে তৈরি করে দেন এখন। না না, তৈরির কথা বলতেছেন, আমি বলতে বিলটাতে করছেন আবার রিসেন্ট করে, আমি তৈরির কথা কখনো Recent বলিনি। বলেননি তো? আমি তৈরির কথা কখনোই বলি রিসেন্টের কথা বলেছেন? আমি বলছিলাম বিলটা পাঠান। হ্যাঁ, বিলটা পাঠান মানে কি? বিলটা তো আছে এখানে, বিলটা দিয়ে দিতে হবে। আমি তৈরির কথা বলিনি। শুনুন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আমি বের করতেছি, আপনাদের সময় দেন, আমি বের করতেছি। লেখেন সাইফুল ইসলাম, প্রসিকিউশন লেখেন। বিভিন্ন রকমের ড্রেস বিক্রি করে অতি উচ্চ মূল্যে, কিন্তু ক্রয়ের কোনো রকমের ক্যাশ মেমো নেই, এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। এটি হতাশাজনক কথাবার্তা। তারপরও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। আমি আর কথা বলবো না স্যার। কথা বললেন না প্লিজ। এই হচ্ছে বিষয়। পেপারলেস বিজনেস করেন, একদম পেপারলেস। এগুলো অ্যাকসেপ্টেবল না, টোটালি আনঅ্যাকসেপ্টেবল। এখানে যাচ্ছেন তারা কিন্তু তাদের নিজের দোষগুলো স্বীকার করছে না, সেই জায়গা থেকে আসলে তারা কি ওনারা সবাই ইনোসেন্ট দাবি করছেন, কিন্তু কোনো পেপার দেখাতে পারছেন না। শুধু পেপার নাই, এটি তার অপরাধ, তাছাড়া ওনারা ইনোসেন্ট। এই দোকানেও কি আপনি ওই যে দেশীয় পণ্য কি এখানে একই রকমের, হ্যাঁ, ওই যে কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণও কেউ নেই। ফলে কী ধরনের ড্রেস এটা স্পষ্ট না, আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। কত টাকা জরিমানা? এখানে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অপরাধীকে অপরাধ স্বীকার করবো যখন আপনি প্রুফ করতে পারবেন। আমি এখন আমি অপরাধ স্বীকার করতেছি, আমি পেপার দেখাইতে পারতেছি না এখন ইনস্ট্যান্ট। নিচে নামায় কথা বলেন না, এটা নামায়। হ্যাঁ, এখন আমি সেভ এই প্রোডাক্টটা আমি সেল করছি 9,500 বা 700। এটা আমার কিনা 8,500 প্লাস প্লাস 100 প্লাস প্লাস হইতে পারে। আমি ইনস্ট্যান্ট আমি ইয়েটা দেখাইতে পারতেছি না, এই জন্য আমি রিয়েলি সরি, আমি এটার জন্য আমি অপরাধ। এখন কালকে স্যার আমাকে সময় দিয়েছে 10টা পর্যন্ত, আমি প্রুফ সহ কালকে ওনাদের ওখানে যাব। এরপরে ওনারা যদি আমার প্রুফ মানে প্রমাণ পাইয়া যদি ওনারা সন্তুষ্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি আমার কোনো এখানে ছল ছাতুরি থাকে সেটাও ওনারা বিচার করবে, মাথাতে দেবো। যেখান থেকে কিনেছেন উনি আমাদের উপস্থিতিতে ফোন দিয়েছেন, শুধু আমার না, ব্যবসায়ী নেতৃবৃন্দ যে দাঁড়িয়ে হাসতেছেন, বলছেন যে 8,400 কত টাকা লিখে দিতে হবে। আমাদের উপস্থিতিতে বলে দিলেন, ওয়ার্ক অর্ডার যেমন দেওয়া হয়, উনি ওই ক্যাশ মেমোতে কত টাকা লিখে দিতে হবে সেটা বলে দিচ্ছেন। আনএথিক্যাল বিজনেস হি ইজ ডুইং। আমি লিখে দেওয়ার কথা Very sad. আমি রিসেন্ট করতে বলছি, মিলটা রিসেন্ট। আপনি তো সবার সামনে মানে জিনিসটার তো